ফেশিয়াল ডেভিয়েশন এন্ড উইকনেস আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস খুব কমন একটা জিনিস। আমরা মোস্ট কমনলি ব্যালেন্স পলসি ও স্ট্রোকের সাথে উইকনেস গুলো পেয়ে থাকি। তো আমাদের কমনলি যেটা হয়, মোস্ট কমনলি একটা পেশেন্ট ফেশিয়াল ডেভিয়েশন নিয়ে আসলো, আসার পরে আমরা এই পিকচারটা একটা পেয়ে থাকি। ইন দ্যাট কেস আমরা দেখতে পাচ্ছি পেশেন্টের মুখটা বাম দিকে বেঁকে গেছে এবং তার ডান দিকের চোখটা আমাদের একটুখানি খোলা, এবং ডান দিকের যে ফোরহেডের রিঙ্কলিং এটা একটুখানি কম ইন কম্পারিজন টু দ্য লেফট সাইড। তো আমরা যখন এই ধরনের একটা কেস পাই, এটাকে আমরা বেয়ারস পলসি ওর লোয়ার মোটর নিউরন টাইপ অফ ফেশিয়াল পলসি হিসেবে ডায়াগনোস করি। অন দ্য আদার হ্যান্ড, যদি আমরা এরকম পাই যে ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ফোরহেডের রিঙ্কলিংটা প্রিজার্ভড আছে এবং আমাদের যে আইবল আইবলের মাসলে কোনো প্রবলেম নাই, আইবল ক্লোজার ইজ ওকে, এই সকল ক্ষেত্রে আমরা এটাকে ইউজুয়ালি সুপ্রানিউক্লিয়ার ও সেন্ট্রাল ফেশিয়াল পলসি হিসেবে ডায়াগনোস করি। বাট ইজ ইট অলওয়েজ কারেক্ট? মানে এটা কি সবসময় এরকম হয়, তবে এর ব্যতিক্রম হওয়ার কোনো স্কোপ কি আছে কিনা? আছে, কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যতিক্রম হতে পারে। কোন কোন ক্ষেত্রে হতে পারে আমরা একটু দেখে নিই। এই জন্য আমাদের বেসিক অ্যানাটমিটা আমাদের একটু আবার রিকল করার প্রয়োজন। এটা একটা ডায়াগ্রাম ফর বেসিক অ্যানাটমি অফ দ্য ফেশিয়াল মাসল কন্ট্রোল। ফেশিয়াল নার্ভ দ্বারা যেটা হয় সেটা আমরা জানি যে ফেশিয়াল নার্ভের যে সুপ্রানিউক্লিয়ার সাপ্লাই টু দ্য নিউক্লিয়ার লেভেল দুই দিকে হয়, বায়োলেটারাল ইনারভেশন হয়। এবং ফেশিয়াল যে আমাদের মাসল আপার হাফ, পার্টিকুলার ফ্রন্টালিস, এটা দুই সাইড থেকে সাপ্লাই পায়, আর লোয়ার হাফটা ইউজুয়ালি ইউনিল্যাটারাল সাপ্লাই পায় সুপ্রানিউক্লিয়ার পলসি। এজ এ রেজাল্ট, যখনই আমাদের একটা সুপ্রানিউক্লিয়ার লেশন হয়, তার কন্ট্রাল্যাটারাল লোয়ার হাফটা পার্টিকুলার এফেক্টেড হয়, এবং আপার হাফ যেহেতু দুই দিক থেকে ইনারভেশন পায়, আপার হাফটা ইউজুয়ালি স্পেয়ার্ড হয়। আর যে লোয়ার মোটর নিউরন টাইপ অফ লেশন হয়, এই ক্ষেত্রে আপার এবং লোয়ার হাফ সবসময়ই এফেক্টেড হয়। বাট রিমেম্বার, দিস ইজ নট অলওয়েজ ট্রু। ওয়াই নট অলওয়েজ ট্রু? আমরা যেরকম বলছি যে সুপ্রানিউক্লিয়ার পলসির ক্ষেত্রে ইউজুয়ালি লোয়ার হাফটা আমাদের প্যারালাইসিস হবে, আপার হাফটা প্যারালাইসিস হবে না। বাট এটা সবসময় ট্রু না। কিছু কিছু ক্ষেত্রে, পার্টিকুলারলি আমাদের যখন কর্টিক্যাল কোনো লেশন হয়, লাইক কর্টিক্যাল কোনো স্ট্রোক অথবা অন্য কোনো অ্যাসওয়েল, এরকম লেশন যে ক্ষেত্রে ডেন্স একটা পলসি হওয়ার পসিবিলিটি আছে, ইন দ্যাট কেস কিন্তু আমাদের ফেশিয়াল লোয়ার হাফ এফেক্টেড না হয়ে ফেশিয়াল লোয়ার টু থার্ড এফেক্ট হতে পারে। আই মিন আমাদের যে চিক মাসলস এর পাশাপাশি আমাদের যে আয়ের যে মাসল আছে, অরবিকুলারিস অকুলি, এটা এফেক্টেড হতে পারে। ইন দ্যাট কেস কিন্তু আমরা এরকম পেতে পারি যে সুপ্রানিউক্লিয়ার পলসি হলো, সেক্ষেত্রে আমাদের ফেশিয়াল নার্ভ, ফেশিয়াল লোয়ার হাফ এফেক্টেড হবে, আই মাসল যেটা আয়ের যে ক্লোজার সেটা হ্যাম্পার হতে পারে। এটা কিন্তু একটা বিগ ডিসিশন। কারণ হচ্ছে আমরা যদি একটা পেশেন্টকে আই চোখ বন্ধ করতে পারতেছে না, এটা দেখে যদি আমরা ডিসিশন নিয়ে নিই যে এই পেশেন্টের বেলস পলসি, এবং আমরা ফার্দার কোনো ইমেজিং না করি, উই ক্যান মিস সিরিয়াস কন্ডিশন লাইক স্ট্রোক। তো সেই ক্ষেত্রে আমরা চোখ যদি প্রপারলি বন্ধ না হয়, অলওয়েজ আমরা এটা বেলস পলসি হিসেবে ধরে নিব না। আমরা অলওয়েজ কর্টিক্যাল স্ট্রোক অথবা আপনার সুপ্রানিউক্লিয়ার পলসির কথা চিন্তা করব, এবং ফার্দার সাবসিকুয়েন্ট এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন দ্বারা এটাকে এক্সক্লুড করার ট্রাই করবো। যেমন এই নিচের পেশেন্টটা দেখা যাচ্ছে, তার কিন্তু রিঙ্কলিং দুই দিকে সমান সমান, এই পাশে যেরকম এই পাশে সমান। বাট ভেরি কেয়ারফুলি খেয়াল করলে দেখা যাবে যে তার এই রাইট সাইডে আই, যেটা রাইট সাইডে আই ক্লোজারটা পুরোপুরি হয় না, এই চোখটা একটুখানি ওয়াইড ওপেন হয়ে আছে ইন কম্পারিজন টু লেফট আই। দিস হ্যাপেন্ড বিকজ দিস জেন্টলম্যান হ্যাড এ কর্টিক্যাল স্ট্রোক, এবং কর্টিক্যাল ডেন্স স্ট্রোকের কারণে তার আমাদের ফেশিয়াল লোয়ার হাফের বদলে লোয়ার টু থার্ড এফেক্টেড হয়েছে। ইন দ্যাট কেস দো দিস ওয়াজ এ কেস অফ সুপ্রানিউক্লিয়ার পলসি। তো ইন ব্রিফ, খুবই সংক্ষেপে এই কথাগুলো বলা, আমরা সবাই জানি ফেশিয়াল ডেভিয়েশনের অন্যতম কারণ হচ্ছে এই ফেশিয়াল নার্ভ পলসি, সেটা সুপ্রানিউক্লিয়ার পলসি হোক অথবা বেয়ারস পলসি হোক। বাট আমরা এই অন্য কোনো কারণে কি ফেশিয়াল ডেভিয়েশন হতে পারে কিনা? আর আরেকটা কজ আছে যেটা ইউজুয়ালি একটু আনকমন, বাট এটা আমাদের মনে রাখা উচিত। যেমন আমরা একটু নিচে চলে যাই, আমরা এই পেশেন্টে যদি তাকাই, দেখা যাচ্ছে এই পেশেন্টের রাইট সাইড একটুখানি ফেসটা ডেভিয়েটেড হয়ে আছে। তো ফেস ডেভিয়েশন দেখলে আমাদের কাছে ফেশিয়াল নার্ভের প্রবলেম মনে হয়, আপার অর লোয়ার মোটর। বাট এই পেশেন্টকে যখন তার আমাদের দাঁত দেখাতে বলা হলো, করতে বলা হলো, এটা আমাদের ডেভিয়েটেড টু দ্য রাইট, মনে হতে পারে একটা ফেশিয়াল নার্ভের প্রবলেম। বাট যখন পেশেন্টকে আমরা মাউথ ওয়াইড ওপেন করতে বললাম, ইন দ্যাট কেস দেখা গেল কি মুখটা খোলার সময় ডেভিয়েশনে মোর মার্কড হয়ে গেল। এটা কেন হলো? বিকজ আমরা জানি যে ফেশিয়াল নার্ভ, ফেশিয়াল যে কতগুলো মাসল আছে, pterygoid মাসল, masseter মাসল, temporalis মাসল, দিজ আর সাপ্লাইড বাই দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এই পেশেন্টে বেসিক্যালি রাইট সাইডেড ট্রাইজেমিনাল নার্ভের প্রবলেম ছিল। সো যখন সে আমাদের করেছে, করার সময় একটুখানি রাইট সাইডে ডেভিয়েশন মনে হয়েছে, বাট যখন তাকে ওয়াইড ওপেনিং অফ দ্য মাউথ করতে বলা হয়েছে, তখনই ইপসিলাটারাল দ্য সাইড অফ দ্য লেশন,
যেদিকে উইকনেস এইদিকে মাউথটা ডেভিয়েটেড হয়ে গেছে। দিস ইজ দ্য টেক হোম মেসেজ ইজ, যখন আমরা এরকম পেশেন্টকে ফেশিয়াল ডেভিয়েশন মনে হবে, ই করতে বলবো, ই করার পর যে ডেভিয়েশন মনে হয়, তারপর মোস্ট অফ দ্য কেস অবভিয়াসলি এটা ফেশিয়াল প্রবলেম, ফেশিয়াল নার্ভের প্রবলেম, বাট আমাদের ট্রাইজেমিনাল নার্ভের প্রবলেম কথা মনে রাখা উচিত। ইন দ্যাট কেস পেশেন্টকে ওয়াইড ওপেন অফ দ্য মাউথ করতে বললে মাউথটা মোর ডেভিয়েটেড হবে, যেদিকে ডেভিয়েটেড হবে এইদিকের মাসল উইকনেস, এইদিকে ট্রাইজেমিনাল নার্ভের প্রবলেম। এটাকে ইন্সপেকশনে মনে রাখার আরেকটা ক্লু আছে। ক্লুটা হচ্ছে আমাদের পেশেন্টের নর্মালি এই যে নোজ এবং ইনসিসর টুথের মাঝখানে, উপরের পার্টি ইনসিসর টিথের মাঝখানটা এবং নিচের পার্টি ইনসিসর টিথের মাঝখানটা এটা এক লাইনে হওয়া উচিত। বাট এই ক্ষেত্রে অবভিয়াসলি দেখা যাচ্ছে এক লাইনে না, আমরা নাক থেকে যদি একটা লাইন ড্র করি এটা এক লাইনে পড়ে না, এটা একটুখানি ডেভিয়েটেড। এরকম হলে আমরা পার্টিকুলারলি সাসপেক্ট করবো অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ লেশন। এখানে একটা পিকচার দেওয়া আছে, পেশেন্টের মুখ বন্ধ করে আছে তখন নোজ ফিল ফ্রম এক লাইনে আছে, বাট যখন মুখ খুললো তখন এক লাইনে নয়। দিস ইজ হাইলি সাজেস্টিভ অফ ট্রাইজেমিনাল নার্ভ লেশন। লাস্টলি আমরা একটা ফেশিয়াল নার্ভের বায়োলেটারাল উইকনেস যেটা হয় তখন কি হয় আমরা দেখে নিই। আমরা সবাই জানি যখন ফেশিয়াল নার্ভের বায়োলেটারাল উইকনেস হয় তখন বোথ আপার এবং লোয়ার হাফ ইকুয়ালি এফেক্টেড হবে, এবং এই ক্ষেত্রে আমরা ফেশিয়াল ফোরহেড রিঙ্কলিং অ্যাবসেন্ট পাবো, আই ক্লোজার উইল বি হ্যাম্পার্ড, দ্যাট ইজ আই উইল বি ওয়াইড ওপেন, এবং পেশেন্টকে যদি আমরা করতে বলি তাহলে পেশেন্টের মাউথ প্রপারলি ওপেন হবে না, পেশেন্ট প্রপারলি হাসতে পারবে না। তো এই আমাদের যখন বায়োলেটারাল ফেশিয়াল নার্ভ পলসি হয়, যেটাকে ফেশিয়াল ডায়াপ্লেজিয়া বলা হয় অনেক সময়, এরকম ক্ষেত্রে আমাদের শুধুমাত্র দেখি অথবা অনলি শর্ট কেস এক্সাম করার সময় আমাদের এটা আরো কিছু ডিডির সাথে কনফিউজ হতে পারে। লাইক উই মে গেট কনফিউজড উইথ দ্য নিউরোমাস্কুলার জাংশন ডিসঅর্ডার, অর উই অলসো ক্যান গেট কনফিউজড উইথ দ্য মায়োপ্যাথি। তো এটা আসলে অনেকগুলো পয়েন্ট, অনেক বিস্তারিত কথাবার্তা, বাট ইন শর্ট আমরা কিভাবে আলাদা করতে পারি? ইন শর্ট আলাদা করার উপায় হচ্ছে, আমরা সবাই জানি যে মায়োপ্যাথি এন্ড এনএমজি জাংশন ডিসঅর্ডারে সবগুলাতে উইকনেস হয়ে যাবে। লাইক আই মাসল উইকনেস হবে, আমাদের অরবিকুলারিস অরিস উইকনেস হবে, টেরিগয়েড উইকনেস হবে, ম্যাসেটার উইকনেস হবে, টেম্পোরালিস উইকনেস হবে, সবকিছু উইকনেস হবে। যখন এই পেশেন্টের সবকিছু উইকনেস হবে তখন পেশেন্টের আমাদের যে আই ক্লোজার মাসল সেটা উইক হয়ে যাবে। তো সেটা যেটা দেখা যাবে স্পন্টেনিয়াসলি পেশেন্ট যখন নর্মালি নিউট্রাল পজিশনে থাকবে তখন এই পেশেন্টের আইগুলো আমাদের টোসিস হয়ে থাকবে, এবং আমাদের এই যে মাউথটা ওয়াইড ওপেন হয়ে যাবে। ফেশিয়াল ডাইপ্লেজিয়া আর বাইলেটারাল ফেশিয়াল নার্ভ পলসিতে কখনো এরকম মাউথ ওয়াইড ওপেন হবে না, বিকজ মাউথ ওপেনিং ইজ কন্ট্রোলড বাই দ্য টেরিগয়েড ম্যাসেটার, যেটা সাপ্লাই দেয় আমাদের ট্রাইজেমিনাল। সো যদি আমরা এরকম দেখি ফেশিয়াল নার্ভ উইকনেস, ওয়াইড ইজ মাউথ ওপেন, থিঙ্ক অফ মায়োপ্যাথি এন্ড এনএমজি জাংশন ডিসঅর্ডার। মোরওভার আমাদের ফেশিয়াল নার্ভ পলসিতে কখনো টোসিস হবে না। এটা আরেকটা অনেকের, এটা অনেক সময় একটা ভুল ধারণা আমরা নেই, ফেশিয়াল নার্ভের টোসিস, ফেশিয়াল নার্ভে কখনো ট্রু টোসিস হয় না। Ptosis হলে we should suspect of the myopathy and NMG junction disorder. আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের এনএমজি জাংশন ডিসঅর্ডার মোস্ট কমনলি মাইস্থেনিয়া গ্র্যাভিস, এবং মায়োপ্যাথির কিছু কিছু মায়োপ্যাথি লাইক ক্রনিক প্রোগ্রেসিভ এক্সটার্নাল অপথ্যালমোপ্লাজিয়া এন্ড অকুলোফ্যারিঞ্জিয়াল মায়োটনিক ডিস্ট্রফি, এগুলোতে আমাদের এক্সট্রা অকুলার মাসল পলস হবে, কিন্তু আমাদের ফেশিয়াল নার্ভ লেশনে কখনোই এক্সট্রা অকুলার মাসল উইকনেস হবে না। মোরওভার আমরা যখন মায়োপ্যাথি আর এনএমজি জাংশনের পেশেন্টের সাথে কথা বলবো, দেয়ার মে বি নেজাল ইনফ্লেশন বিকজ অফ ইনভলভমেন্ট অফ দ্য বালবার মাসল, আর ফেশিয়াল নার্ভ সাপ্লাই আমাদের বালবার কখনোই পড়ে না, সো আমাদের কখনো নেজাল ইন্টারশন হবে। সো আমরা এই পয়েন্টগুলোর মাধ্যমে ফেশিয়াল ডাইপ্লেজিয়া আর বায়োলেটারাল ফেশিয়াল নার্ভ পলসি থেকে আমাদের মায়োপ্যাথি আর এনএমজি কে আমরা আলাদা করতে পারবো। That's very brief discussion about bedside examination, facial deviation, and facial weakness. Allah Hafiz.